কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি মে ডে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, আমরা বিভিন্ন সময় পরীক্ষায় এই প্যারাগ্রাফটি পেয়ে থাকি কিন্তু অনেক সময় উত্তর করতে পারি না। তো আমি আজকে এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, আশা করি মে ডে প্যারাগ্রাফটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা প্যারাগ্রাফটি বুঝতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমে হেডিং হচ্ছে মে ডে। আসলে মে ডে কী জিনিস আমরা তো সবাই কম বেশি জানি। মে ডে, তো এই শুরুটা আমরা এভাবেই করব, দ্য ফার্স্ট ডে অফ মে। দ্য ফার্স্ট ডে অফ মে মানে মে মাসের প্রথম দিন। ইজ কল্ড মে ডে। ইজ কল্ড বলা হয় মে ডে। তাহলে মে ডে হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন। ইজ কল্ড মে ডে, তাকে বলা হয় মে ডে। দিস ডে ইজ অলসো কল্ড দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে দিস ডে এই দিনটি ইজ অলসো কল্ড আরও বলা হয় দ্য ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ওয়ার্কার্স মানে শ্রমিক, ডে মানে দিন, তাহলে আন্তর্জাতিক শ্রমিক দিন বা দিবস। তাহলে দিস ডে ইজ অলসো কল্ড দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবসও এই দিনটিকে বলা হয়। মে মাসের 1 তারিখ, তাই না? দ্য ফার্স্ট ডে অফ মে, তাই না? ওকে, তারপর দেখো It is one of the most important and significant days of the year. তাহলে it is one of the most important মানে গুরুত্বপূর্ণ, important মানে গুরুত্বপূর্ণ, and significant মানে তাৎপর্যপূর্ণ, days দিন, of the year মানে বছরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো এইটা। তাহলে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ডেজ অফ দ্য ইয়ার। তারপর দ্য ডে ইজ অবজার্ভড। দ্য ডে ইজ অবজার্ভড, অবজার্ভড মানে উদযাপন করা, অবজার্ভড মানে উদযাপন করা। তাহলে দ্য ডে ইজ অবজার্ভড, দিনটি উদযাপিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। তাহলে দ্য ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, দিনটি উদযাপিত হয় সারা পৃথিবীতে। ইট ইজ এ মানে ইহা হয় একটি, তাই না? পাবলিক মানে সরকারি। হলিডে মানে ছুটির দিন। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে ইহা একটি সরকারি ছুটির দিন, মানে এই দিনটা সরকারি ছুটির দিন, শুধু বাংলাদেশে না, শুধু আমেরিকাতে না, সারা পৃথিবীতে। তাহলে ইট ইজ এ পাবলিক হলিডে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে এটি সরকারি ছুটির দিন। ইট ইজ এ গ্লোরিয়াস ডে ইন দ্য হিস্টোরি অফ ওয়ার্কিং ক্লাস পিপুল। তাহলে দেখো, ইট ইজ এ ইহা হয় একটি, গ্লোরিয়াস মানে ঐতিহ্য, হ্যাঁ ঐতিহ্যবাহী, হ্যাঁ গ্লোরিয়াস, ডে মানে ঐতিহ্যবাহী দিন, তাই না? গ্লোরিয়াস ডে। তাহলে ইট ইজ এ গ্লোরিয়াস ডে ইন দ্য হিস্টোরি মানে ইতিহাস, অফ ওয়ার্কিং ক্লাস পিপুল। ওয়ার্কিং ক্লাস পিপুল মানে শ্রমিক লোকজনদের, ইহা একটা ঐতিহাসিক গৌরবময় ইতিহাস, তাই না? এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। ইট ইজ এ গ্লোরিয়াস ডে, ঐতিহাসিক দিন, ইন দ্য হিস্টোরি অফ ওয়ার্কিং ক্লাস পিপুল। তাহলে ইহা হয় একটি ঐতিহাসিক দিন, কাদের জন্য? শ্রমিক শ্রেণীর লোকদের জন্য, ইতিহাসের একটা ঐতিহাসিক দিন। ওকে, তারপরে দেখো, দ্য ডে ইজ অবজার্ভড। তাহলে দ্য ডে ইজ অবজার্ভড, দিনটি উদযাপিত হয় টু কমিমোরেট দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ দ্য ওয়ার্কিং পিপুল। তাহলে দ্য ডে ইজ অবজার্ভড, দিনটি উদযাপিত হয় টু কমিমোরেট মানে স্মরণ হিসেবে আর কি, কমিমোরেট স্মরণ করার জন্য, এরকম কিসের? দ্য হিস্টোরিক স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অফ দ্য ওয়ার্কিং পিপুল মানে শ্রমিক শ্রেণীর লোকদের জন্য আর কি, এই হিসেবে স্মরণ করে উদযাপন করা হয়। দ্য ডে ইজ অবজার্ভ টু কমিমোরেট দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ ওয়ার্কিং পিপুল। তারপরে দেখো, দ্য ডে ইজ অবজার্ভ, দিনটি উদযাপিত হয় in most of the countries of the
ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় অধিকাংশ দেশেই দিনটি উদযাপিত হয়। শুধু বাংলাদেশে উদযাপিত হয় না, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, বেশিরভাগ দেশে এই দিনটি কি হয়, উদযাপিত হয়। দ্য ডে ইজ অবজার্ভড ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ডে হ্যাজ এ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি, তাই না? তাহলে দ্য ডে হ্যাজ মানে দিনটির আছে এ হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি, এই দিনটির একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। দ্য হিস্টোরি অফ মে ডে, দ্য হিস্টোরি অফ মে ডে মানে মেডের ইতিহাস, ইজ সরফুল মানে সরফুল মানে দুঃখজনক, তাহলে দুঃখময়। দ্য হিস্টোরি অফ মে ডে ইজ সরফুল, মেডের ইতিহাসটা, মেয়েদের মানে মে দিবসের ইতিহাসটা অত্যন্ত সরফুল। হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স শ্রমিকরা, তাই না? এনজয় সাম প্রিভিলিজ, প্রিভিলিজ মানে কি, সুবিধা, প্রিভিলিজ মানে সুবিধা। কি কি সুবিধা? সাজেস যেমন মিনিমাম ওয়েজেস, মিনিমাম ওয়েজেস মানে একটা ন্যূনতম বেতন, সেফটি লস মানে কি নিরাপত্তা আইন, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে মানে দৈনিক 8 ঘন্টা কর্মদিবস। এই যে সুবিধা পাচ্ছে, একটা মিনিমাম বেতন, মিনিমাম ওয়েজেস, মিনিমাম ওয়েজেস, ওয়েজেস মানে বেতন, মানে একটা ন্যূনতম বেতন, সেফটি লস মানে নিরাপত্তা আইন, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে মানে দৈনিক 8 ঘন্টা কাজ। এই যে পাচ্ছে এগুলো তারা কি সুযোগ সুবিধারা, শ্রমিকরা এগুলো ভোগ করতেছে, তাই না? তারপরে দেখো অল দোজ কেম, অল দোজ কেম, এই যেগুলা এগুলা এসেছে, অল দোজ কেম আউট এসেছে ফর দ্য স্যাক্রিফাইস অফ ওয়ার্কার্স ইন 1886 কত সালে? 1886 সালে। তাহলে অল দোজ কেম সব কিছু এসেছে, কেম আউট মানে সব কিছু এসেছে কিসের জন্য? ফর দ্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে ত্যাগ, অফ দ্য ওয়ার্কার্স শ্রমিকদের, কত সালে এটা? ইন 1886 সালে শ্রমিকদের ত্যাগের বিনিময়ে এইগুলা এসেছে। কোনগুলো এসেছে? ওই যে একটা ন্যূনতম বেতন, নিরাপত্তা আইন, 8 ঘন্টা কর্মদিবস, এইগুলা একটা শ্রমিকদের স্যাক্রিফাইস মানে ত্যাগের বিনিময়ে এটা এসেছে। সিন্স মানে হতে, সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাহলে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের শুরুর দিক হতে, শিল্প বিপ্লবের শুরুর দিক হতে। সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের কি শুরুর দিকে। পিপুল ওয়ার্কড ভেরি লং শিফট ইন ফ্যাক্টরিজ, পিপুল ওয়ার্কড লোকজন কাজ করত, ভেরি লং শিফট মানে দীর্ঘ সময়, ইন ফ্যাক্টরিজ ফ্যাক্টরির মধ্যে দীর্ঘ সময় কাজ করত শ্রমিকরা, কখন? শিল্প বিপ্লবের শুরুর দিকে। দে হ্যাড টু ওয়ার্ক 14, দে হ্যাড টু ওয়ার্ক তাদের কাজ করতে হতো 14 মানে 14 ঘন্টা, অর মোর আওয়ার্স এ ডে এবং এর বেশি দৈনিক। তাহলে দে হ্যাড টু ওয়ার্ক 14 মানে 14 ঘন্টা, অর মোর আওয়ার্স এ ডে 14 ঘন্টা এবং তারও বেশি কাজ করতে হতো। দিস ইজ হোয়াই এই কারণে, দিস ইজ হোয়াই এই কারণে, ইন দ্য 1880s the workers called an 8 hours workday movement. For this why এই কারণে, in the 1880s মানে 1880 সালে the workers শ্রমিকরা called ডাক দিল an 8 hour workday movement 8 ঘন্টা আন্দোলনের ডাক দিল। শ্রমিকরা কি করলো? 8 ঘন্টা আন্দোলনের ডাক দিল। দিস ইজ হোয়াই এই কারণে, ইন দ্য 1880s দ্য ওয়ার্কার্স কল্ড অ্যান 8 hours ওয়ার্কডে মুভমেন্ট মানে 8 ঘন্টা আন্দোলনের ডাক দিল শ্রমিকরা 1880 সালে। ওয়ার্কার্স অফ অল ক্লাসেস, ওয়ার্কার্স অফ অল ক্লাসেস সকল শ্রেণীর
শ্রমিকরা জয়েন্ট যোগদান করলো দ্য মুভমেন্ট আন্দোলনে। তাহলে দেখো ওয়ার্কার্স অফ অল ক্লাসেস জয়েন্ট দ্য মুভমেন্ট, সকল শ্রেণীর শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিল। অ্যান্ড এবং কল্ড ফর এ স্ট্রাইক, স্ট্রাইক মানে কি ধর্মঘট, কল্ড ফর এ স্ট্রাইক একটি ধর্মঘট ডাকলো। অ্যান্ড কল্ড ফর এ স্ট্রাইক একটি ধর্মঘট ডাকলো। অন মে 3, মে মাসের কয় তারিখ? 3 তারিখ 1886, 1886 সাল, পুলিশ ফায়ার্ড অন এ ক্রাউড অফ স্ট্রাইকার্স অফ দ্য এমসি কমিক হারভেস্ট মেশিন কোম্পানি ইন শিকাগো। তাহলে কি করছে? পুলিশ কিন্তু গুলি করেছে। পুলিশ গুলি করেছে অন এ ক্রাউড একটি জনতার মধ্যে, অফ স্ট্রাইকার্স মানে যারা ধর্মঘটকারী, তাদের একটা জরাজীর্ণ জায়গায় কি করেছে? পুলিশ গুলি করেছে। কোন জায়গা সেটা? অফ দ্য এমসি কমিক হারভেস্ট মেশিন কোম্পানি, একটা মেশিন কোম্পানির সামনে মেশিন কোম্পানির যে স্ট্রাইকার তাদের উপর ইন শিকাগোতে। ওকে, তারপরে দেখো দে কিল্ড অ্যাট লিস্ট ওয়ান স্ট্রাইকার, তারা মেরে ফেলেছে অ্যাট লিস্ট ওয়ান স্ট্রাইকার, একজন ধর্মঘটকারীকে তারা মেরে ফেলেছে। 5 or 6 স্ট্রাইকার্স ওয়ার উইন্ডেড সিরিয়াসলি, মারাত্মকভাবে আহত হয়েছে। 5 or 6 মানে 5 থেকে 6 স্ট্রাইকার্স ধর্মঘট ওয়ার উইন্ডেড সিরিয়াসলি, মারাত্মকভাবে কি হয়েছে? আহত হয়েছে। অ্যান্ড এবং অ্যান্ড আনডিটারমাইন্ড নাম্বার অফ স্ট্রাইকার্স মানে অগণিত, অ্যান্ড আনডিটারমাইন্ড নাম্বার অফ স্ট্রাইকার্স অগণিত সংখ্যক স্ট্রাইকার ধর্মঘটকারী ওয়ার ইনজুর্ড মানে আহত হয়েছে। সিরিয়াসলি আহত হয়েছে 5 থেকে 6 জন, একজন মারা গেছে, এবং অগণিত নাম্বার অফ স্ট্রাইকার্স ধর্মঘটকারী ওয়ার ইনজুর্ড আহত হয়েছে। তারপরে দেখো if the workers did not stand up, যদি the workers did not stand up, যদি এই শ্রমিকরা না দাঁড়াইতো, and demand their rights, তাদের অধিকার না চাইতো, they would continue to be exploited, তারা শোষিত হতে, exploit মানে শোষিত হওয়া, তারা এখনো পর্যন্ত কি হইতো? শোষিত হতে থাকতো। সুতরাং the day is of much importance for the working people all around the world, সারা পৃথিবীর লোকজনদের কাছে দিনটি কি? খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা একটু জটিল, কারণ তো এটা পুরো ওয়ার্ল্ডের একটা বিষয়, তো এই জন্য তারপরে আমি আলোচনাটা সহজভাবে করেছি। তোমরা কয়েকবার আমার ভিডিওটা দেখলেই এটা হয়তো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। সবাই একটু দেখে চেষ্টা করবে, আর বাসায় একটু পড়ারও চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর কমেন্টস করো কোনো বিষয় ভিডিও চাইলে। আর এটাও কোনো যদি না বুঝতে পারো কোনো কিছু, তাহলেও কমেন্টস করতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।